আর সেই আল্লাহর সম্পর্কে আমরা শিরক করি, সেই আল্লাহর ব্যাপার আমরা শিরক করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। আজকে এই তিনটা রাষ্ট্রের মানুষ বেশি জড়িত। কেন? ফকির, কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, বাবরি চোলালা, মুস বাবা, খেতা বাবা, তেনা বাবা, তেল বাবা, বিড়ি বাবা, জর্দা বাবা, ন্যাংটা বাবা, বস্তা বাবা, সালা বাবা ইত্যাদি অসংখ্য বাবা শুধু এই বাংলাদেশেই বেশি। কথা বলেন ঠিক কিনা? কবর পূজা একেবারে ব্যবসা জাঁকজমক, মাজার ব্যবসা একেবারে জাঁকজমক, বিনা পুঁজিতে মানে বিনা চালানে ব্যবসা, যেটা কোনো টাকা লাগে না এমনিতেই। আর এইগুলো আজকে এই দেশে বেশি। মানুষ কত মুশরিক হয়ে বসে আছে, মানুষ কত অহরহ শিরক করে নিজেকে মুশরিক বানাচ্ছে। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ কেন এই কথা বলছেন? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই আমার প্রতি ঈমান আনবে ঠিক, আমাকে বিশ্বাস করবে ঠিক, এরপরও তারা শিরক করবে। নাউজুবিল্লাহ। তাহলে এই কথা কে বলছেন? আল্লাহ বলছে ঈমান আনবে ঠিক আছে, কিন্তু নিচে আড়ালে তলে তলে আবার সে শিরক করে বসা আছে। আল্লাহর প্রতি ঈমান আনছে, আবার কবরও সিজদা দিচ্ছে, আল্লাহকে বিশ্বাস করে আবার মাজারের কাছে টাকা চাচ্ছে, চাকরি চাচ্ছে, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য মাজারের কাছেও চাচ্ছে। ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কথাই ঠিক, ঠিক না বলেন? ঈমান আনছে মানুষ, তারপরও মুশরিক। এই কথা কে বলছেন? আল্লাহ বলছে যে ঈমান আনবে তারপরও মানুষ মুশরিক হয়ে যাবে। আর দিন দিন মানুষ তাই হচ্ছে। অসংখ্য মানুষ ঈমান আনছে তারপরও মুশরিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে নামাজের কথা বলেন নাই, লোকমান হাকিম তার ছেলেকে হজ জাকাতের কথা বলেন নাই, লোকমান হাকিম তার ছেলেকে সিয়ামের কথা আগে বলেন নাই, লোকমান হাকিম তার ছেলেকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, এই কথাগুলো তিনি আগে বলেন নাই। সূরা লুকমান 13 নম্বর আয়াত আর 17-18 নম্বর আয়াতে গিয়ে কিন্তু নামাজের কথা বলছেন। লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার আব্বু, হে আমার আদরের সন্তান, শুনো, খবরদার, সাবধান, জীবনে কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে শিরক করবা না। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন তুমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবা না। কেন করবা না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই অবশ্যই পৃথিবীতে সবচেয়ে বড় ধরনের অত্যাচার, জুলুম হচ্ছে, গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত প্রমাণ করে লুকমান হাকিম তার ছেলেকে এখানে নামাজের কথা আগে বলেন নাই, এইগুলো আগে বলার পরে 17 নম্বর 18 নম্বর আয়াতে গিয়ে বলছে আকিমিস সালাত, আব্বু এখন সালাত পড়ো। সুবহানাল্লাহ বলে। এখন